আরিমান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে আরও একবার তোমাদেরকে স্বাগত। চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি সেশন নিয়ে। 10 মে 2020। আজও একটু দেরি হলো, আশা করি আগামীকাল থেকে দেরি হবে না, তাই কথা বাড়াবো না। কথা না বাড়িয়ে আমাদের প্রথম প্রশ্নে চলে আসি। ইরান চেঞ্জ দেয়ার কারেন্সি রিয়াল টু তোমান। এই মুহূর্তের একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইরান তাদের কারেন্সি চেঞ্জ করলো রিয়াল থেকে তোমানে। কেন? কারণ তাদের কারেন্সির মান এতটাই, প্রায় 60% মানে কমে গেছিল, সে কারণে তারা রিয়ালের পরিবর্তে নতুন একটি কারেন্সি নিয়ে আসলো তোমান। বলা যায় যে এক তোমান ইকুয়াল টু, বলা যেতে পারে 10,000 রিয়াল। এক তোমান ইজ ইকুয়াল টু 10,000 রিয়াল। তো আর একটা জিনিস দেখে নিই আমরা ইরানের রাজধানী দেখে নিই তেহরান। ঠিক আছে, চলে আসছি নেক্সট প্রশ্নে। একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে অবজার্ভড এভরি ইয়ার। একদম পরিযায়ী পাখি দিবস, যেটা এবং ভীষণ ইম্পর্টেন্ট, যে একমাত্র পাখি আছে যে সারা বিশ্বকে একই সাথে যোগাযোগ রাখতে পারে। ভারতের সাথে যদি বলা যায়, আমাদের দেশের সাথে সারা বিশ্ব কিন্তু পাখি যোগাযোগ রাখতে পারে। তাই বলা যায় যে পরিযায়ী পাখি দিবস প্রতি বছর 9ই মে পালন করা হয়। এবারের থিম কি ছিল? বার্ড কানেক্টস আওয়ার ওয়ার্ল্ড। এবারের থিম কি ছিল? বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড। এই বছরের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা থিমটাকে আর একবার সামনাসামনি দেখে নিই, বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড। চলে আসছি নেক্সট টপিকে। নিউ প্রেসিডেন্ট অফ মার্লেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। এখানে যে এই ক্লাবের কিন্তু বেসিক্যালি এক বছরই একজন প্রেসিডেন্ট থাকে, কিন্তু এটা একটি নতুন ঘটনা যেখানে পরপর দুবার শ্রীলঙ্কার আমরা সবাই নাম জানি, কুমার সাঙ্গাকারা দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হলো। দেখে নিই কবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1787 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? লন্ডন, ইউকেতে। তো চলে আসছি নেক্সট স্লাইডে। কিছুদিন আগেই জেনেছি যে এই কোভিড-19 কারণে এবছরের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর বৃদ্ধির কথা ছিল 0.2%, কিন্তু অ্যাজ পার মোডি আবার জানিয়েছে এই বছর অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2020-2021 এবছরের জিডিপি ভারতের ইনক্রিজ হবে মাত্র 0%। তো এটা সত্যিই দুঃখের বিষয়। যদিও 2021-22 মোডি জানিয়েছে যে 6.6% আমাদের ইনক্রিজ করবে আমাদের জিডিপি, তো সেটা সত্যি আশাজনক একটা কথা। তো দেখে নিই আমরা মুডি সম্পর্কে একটু। মুডির হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটসের সিইওকে রেমন্ড ই ম্যাকড্যানেল। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, প্রবাসী রাহাত মিত্র অ্যাপ, ভীষণ ইম্পর্টেন্ট। প্রবাসী রাহাত মিত্র অ্যাপ লঞ্চড বাই ইউপি। এক্স্যাক্টলি উত্তরপ্রদেশ সরকার একটি অ্যাপ আনলো যার নাম হচ্ছে প্রবাসী রাহাত মিত্র অ্যাপ। CM Yogi Adityanath launches Pravasi Rahat Mitra app will aid migrant citizen coming to up UP from other states. এই অ্যাপটার কাজ কি? মানে যে সমস্ত মানুষ, যে সমস্ত সিটিজেন আদার স্টেটস থেকে ইউপিতে থাকছে বা ইউপিতে বসবাস করছে বা আসছে, তাদের চাকরি বাকরির বিভিন্ন রকম সুবিধা, বিভিন্ন নিউজ বা এমনি প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, সেই সুবিধার্থে একটি অ্যাপ আনলো যার নাম হচ্ছে প্রবাসী রাহাত মিত্র অ্যাপ। তো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। একটি ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা, যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ক্লিয়ার্স $500 মিলিয়ন লোন দিতে চলেছে ভারতকে কোভিড-19 সাথে মোকাবিলা করার জন্য। একদমই তাই, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কোভিড-19 সাথে লড়াই করার জন্য $500 মিলিয়ন একটি লোন ভারতবর্ষকে দিতে চলেছে। এই প্রজেক্টটি কার দ্বারা ইমপ্লিমেন্ট হবে? ন্যাশনাল হেলথ মিশন NHM অ্যান্ড ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল NCDC অ্যান্ড দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটা নিয়ে এখন খুব আমরা শুনতে পাচ্ছি, ICMR। তো দেখে নিই আমরা
তো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক এক্স্যাক্টলি AIIBর হেডকোয়ার্টার কোথায়? বেইজিং, চায়নাতে। রিজিয়ন সার্ভ কোথায়? এশিয়ান অ্যান্ড ওশানিয়া। মেম্বারশিপ কজন আছে? মেম্বার আছে 78টি দেশের মেম্বার রয়েছে। নেক্সট চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 9ই মে অর্থাৎ গতকাল আমাদের মহারানা প্রতাপ, এক্স্যাক্টলি মহারানা প্রতাপ, রাজস্থানে মহারানা প্রতাপের 480তম জন্মদিন পালন হলো। এরপর চলে আসছি একটি ভীষণ ইম্পর্টেন্ট খবর, যেটি পান মশলা, এক্স্যাক্টলি ভালো বাংলায় বললে গুটখা 1 বছরের জন্য ব্যান করে দিল ঝাড়খণ্ড গভর্নমেন্ট। 1 বছরের জন্য ঝাড়খণ্ড গভর্নমেন্ট গুটখাকে ব্যান করে দিল। একটু ঝাড়খণ্ড সম্পর্কে আমরা দেখিনি। ঝাড়খণ্ডের এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, জনসংখ্যা 3.9 কোটি, এবং এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। নেক্সট চলে আসছি, এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এই মুহূর্তের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ICMR, এক্স্যাক্টলি ICMR partners with India Post for delivery of coronavirus COVID-19 testing kits to labs. এক্স্যাক্টলি ICMR ভারতীয় পোস্টের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের সাথে একটি অ্যালায়েন্স করলো যে টেস্টিং কিট দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। এর কারণ হলো যে ICMR একটি টার্গেট করেছে যে বেসিক্যালি আমরা জানি বা ICMR থেকে এটাই বলা হয়েছিল যে COVID-19-এর একটাই সলিউশন, টেস্ট অ্যান্ড টেস্ট। তো সেক্ষেত্রে ICMR ভারতের ক্ষেত্রে টার্গেট রেখেছে যে সারা ভারতে যেন মিনিমাম বা অ্যারাউন্ড 1 লক্ষ টেস্ট যেন পার ডে হয়। তো সেইটাকে বাস্তবায়িত করার জন্য ইন্ডিয়ান পোস্টের সঙ্গে তারা কোলাবোরেশন করেছে, যাতে টেস্ট কিট ভারতবর্ষের সমস্ত প্রান্তে পৌঁছে যেতে পারে। তো আমরা একটু দেখে নিই ICMR সম্পর্কে, একটু আমরা দেখে নিই। ICMR এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এই মুহূর্তে সেক্রেটারি এবং ডাইরেক্টর জেনারেলকে ডক্টর বলরাম ভার্গব। ফাউন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কবে ফাউন্ড হয়েছিল? 1911 সালে। ভীষণ এই পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। ICMR ভীষণ মোকাবেলা করছে COVID-19-কে। ICMR এর সমস্ত গাইডলাইন মেনেই সমস্ত রাজ্য COVID-19-এর কাজ করছে। তো ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এর ডাইরেক্টর জেনারেলকে ডক্টর বলরাম ভার্গব। তো চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। একটি বড় সড়ো অ্যানাউন্সমেন্ট চলে এসছে। কি অ্যানাউন্সমেন্ট? আদিত্যনাথ গভর্নমেন্ট ইন UP টু সাসপেন্ড কি লেবার লস ওয়ার্কার্স রাইট ফর 3 years। এক্স্যাক্টলি একটি ভীষণ খারাপ এবং গুরুত্বপূর্ণ খবর, যেটা যে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে আগামী 3 বছর উত্তরপ্রদেশে কোনো লেবার ল থাকবে না। এক্স্যাক্টলি লেবার ল থেকে আমরা জানতে পারি যে আমরা অনেকেই জানি যে লেবার ল অনুযায়ী 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পরে ওভারটাইম ডিউটি, ম্যাটারনিটি লিভ, এই ধরনের অনেক ডেইলি ওয়েজেস কত হতে পারে। তো সব কিছু কিন্তু লেবার লতে রয়েছে। তো এই লেবার ল তারা 3 বছর মানবে না। এক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু প্রচুর হতে পারে ওয়ার্কারদের। 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা 14 ঘন্টা হতে পারে। এটা নিয়ে অনেক সমালোচনাও চলছে। Basically বলছে the horticulture and economical activities in the states have been severely affected from slowdown due to the outbreak of COVID-19। তো এইসব কারণেই তাদের প্রবলেম হয়েছে তাদের শিল্পে, হর্টিকালচারে, ইকোনমিক্যালে। সেক্ষেত্রে তারা চাইছে, ইউপি গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে 3 বছরের জন্য কোনো রকম লেবার ল তাদের স্টেটে থাকবে না। নেক্সট, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে প্রতি বছর কবে পালন করা হয়? 8th মে। এক্স্যাক্টলি জানি আমরা থ্যালাসেমিয়া কি একটি জিন ঘটিত রোগ, যেটা মা বাবা শরীর থেকেই সন্তানের কাছে আসে। হিমোগ্লোবিন তৈরি হয় না, বারবার ব্লাড চেঞ্জ করতে হয়। তো এবছর থ্যালাসেমিয়া পালন করা হয়েছে। এই বছরের থিম কি? দ্য ড্রয়িং আ নিউ এরা অফ থ্যালাসেমিয়া, টাইম ফর এ গ্লোবাল এফোর্ট টু মেক নোভেল থেরাপিজ অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু পেশেন্টস। ওকে, তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। Class 10 students will be promoted to next grade on basis of pre-boards exam. Class 5 and class 8 student will also be. Exactly, class 10 এর ছাত্রদেরকে উইদাউট এনি এক্সাম বা প্রি বোর্ড এক্সাম ছাড়াই
ক্লাস 11-এ প্রমোট করা হবে এবং ক্লাস 5 এবং 8-এর ক্ষেত্রেও সে একই ব্যাপার ঘটবে। তো এটা কোন গভর্নমেন্ট ঘোষণা করেছে? পাঞ্জাব। কিন্তু তারা কি বলেছে যে ক্লাস 12-এর ক্ষেত্রে তারা পাঞ্জাব সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলবে সেটা তারা ফলো করবে। তো দেখে নিই পাঞ্জাব সম্পর্কে। ক্যাপিটাল কি? চণ্ডীগড়। পপুলেশন 2.8 কোটি। চিফ মিনিস্টার কি এখন? অমরিন্দর সিং এবং গভর্নর ভিপি সিং বন্দোরে। তো জেনে রাখা দরকার যে চণ্ডীগড় কিন্তু পাঞ্জাব ছাড়া হরিয়ানার রাজধানী কিন্তু চণ্ডীগড়। তো চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। তো একটা ভীষণ ইম্পর্টেন্ট যে হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড monoclonal neutralizing antibody that attacks and neutralize the virus in the body of patient for COVID-19. এক্স্যাক্টলি কোভিড-19 এর জন্য একটি মনোক্লোনাল নিউট্রালাইজিং অ্যান্টিবডি এক্স্যাক্টলি বাইরে থেকে পুশ করা হয়েছিল কোথায়? ইসরায়েলে, যাতে করোনা ভাইরাস অ্যান্টিজেনকে অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে কিছুটা ফলাফলও মিলেছিল। তো এটা একটা ভালো প্রশ্ন আসতে পারে। তো ক্যাপিটাল দেখে নিই ইসরায়েলের জেরুজালেম। তাদের জনসংখ্যা 88.8 lakhs। প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেথানইয়াহু। তো চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। দ্য স্টিল কোম্পানি হ্যাজ উইথড্রন ইটস মেম্বারশিপ ফ্রম ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাপেক্স স্টিল ইন্ডাস্ট্রি বডি। এটি একটি সংগঠন, ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাপেক্স স্টিল ইন্ডাস্ট্রি বডি। এখান থেকে কারা তাদের নাম উইথড্র করলো বা মেম্বারশিপ উইথড্র করলো? টাটা স্টিল। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো আমাদের এবারে শেষ প্রশ্ন আজকের মতো। হুইচ স্টেট ইনক্রিজ দ্য রিটায়ারমেন্ট এজ ফ্রম 58 years to 59 years? এক্স্যাক্টলি অবসর নেওয়ার বয়সের সময়সীমা বাড়িয়ে দিল তামিলনাড়ু গভর্নমেন্ট। তো দেখে নিই আমরা। তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। এই মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং এই মুহূর্তে তামিলনাড়ুর গভর্নর অর্থাৎ রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা শেয়ার করো, লাইক করো। তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে। সাবধানে থাকো, ভালো থাকো। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।